যে আমরা বিশ্বাস করি এইটাও অন্ধবিশ্বাস নয়। বিজ্ঞানীরা যা বলে আসমান বলতে কিছু নাই, সেটা হলো অন্ধবিশ্বাস। তারা ওইখানে গিয়া দেখিয়া বলে কিছু নাই, না গিয়া না দেখিয়া বলে। আমাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস না, বিজ্ঞানীদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস। বিজ্ঞানীদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস। 7 আসমান পার হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা নামে একটা স্থানে গেলেন। এখানে একটা বড়ই গাছ আছে, জান্নাতি বড়ই গাছ, দুনিয়ার বড়ই গাছ নয়। যে বড়ই গাছের পাতা হাতির কানের চেয়েও বড়, যে বড়ই গাছের বড়ই মক্কার চেয়েও বড়, আর স্বাদের কোন উদাহরণ দুনিয়াতে নাই। জান্নাতে গেলে খাইলে পরে স্বাদ। এই বড়ই গাছের এরিয়া পর্যন্ত জিবরিলের আসা যাওয়ার সীমানা, এর উপরে যাওয়ার পারমিশন নাই জিবরিলেরও। এই কারণে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল বিরত হয়ে গেলেন। বেহেশতি বিছানা পাঠানো হইল, রফরফ নামক সবুজ রঙের বিছানা। সিদরাতুল মুনতাহা থেকে রাসূল বেহেশতি বিছানা, রফরফ নামক বেহেশতি বিছানায় আরোহণ করে বাকি পথ গেলেন। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর সাথে সাক্ষাতে অনেকগুলি আলাপ সালাপ হয়েছে। সবগুলি আলাপ সারা রাইতে বলে শেষ করা যায় না। সর্বপ্রথম আলাপটা আর সর্বশেষ আলাপটা আমি আপনাদের বলি। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম যে আলাপটা রাসূলের হয়েছে মেরাজের রাতে, সেটা হলো রাসূল আল্লাহর সাক্ষাৎ পাওয়া মাত্রই বলেন, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তিনটা কথা বলছেন আল্লাহ রাসূল প্রথম সাক্ষাতে আল্লাহর আরশে। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এর অর্থ হলো, আমি মুখের দ্বারা যত ইবাদত করেছি, আমি শরীরের দ্বারা যত ইবাদত করেছি, আমি আমার ধন সম্পদের দ্বারা যত ইবাদত করেছি, সকল ইবাদত আল্লাহ আপনার তরে উৎসর্গ করে দিলাম। জবাবে আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আপনার প্রতি, সালাম আপনার প্রতি হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর রহমত এবং বরকত সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আয়াত নাযিল করে বললেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে সালাম কিভাবে দেব এটা আল্লাহ আত-তাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন, দুরূদ কিভাবে পড়ব সেটা আপনি আমাদেরকে শিক্ষা দেবেন। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে নবীকে সালাম কিভাবে দিতে হবে সেটা আল্লাহ আত-তাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন। কিভাবে? নবী যখন বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তখন আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা, সালাম আপনার প্রতি, আইয়ুহান নবী, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখা গেল আল্লাহ স্বয়ং আল্লাহ পর্যন্ত নবীকে সালাম দিতে আগে সালাম দিয়েছেন, পরে ডাক দিয়েছেন। সুতরাং আগে ডাক দিয়া পরে সালাম দেওয়া যে আল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতির পরিপন্থী। বলেন, নবীকে সালাম দিবেন আগে ডাক দিয়া পরে সালাম দিবেন, না আগে সালাম দিয়া পরে ডাক দিবেন? এটা কোথায় আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছেন? মেরাজের রাতে আত-তাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন। আল্লাহ যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন ফেরেশতারা বললেন, নবী আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আপনার এই সালাম আমি সমস্ত নবীগণের পক্ষ থেকে এমনকি সমস্ত নেককার বান্দাদের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ সালাম দিলেন নবীকে, নবী সালাম একাই গ্রহণ করলেন না সকল নেককারের পক্ষ থেকে গ্রহণ করলেন? আল্লাহর সালামের অংশ সমস্ত নেককারকে নবী পাওয়ায় দিলেন। এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই আলাপ শুনে ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো মেরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাতে রাসূল সর্বপ্রথম যে আলাপটা করেছে, সর্বপ্রথম আলাপটা। এই আলাপটা হুবহু নামাজের ভিতরে আমাদেরকে পড়তে নির্দেশ করা হয়েছে। নামাজ শেষ করার পর যখন আমরা বসবো, সেই বসার মধ্যে
মেরাজের রাত্রে আল্লাহর সাথে রাসূল যে কথাগুলি আলাপ করেছিলেন সেই কথাগুলি আমাদের উচ্চারণ করতে বলা হয়েছে। কেন? তার কারণ হল নামাজ মুমিনদের মেরাজ। নামাজ মুমিনদের মেরাজ। রাসূল আল্লাহর আরশে বসে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, আর প্রত্যেকটা মুমিন নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলে। যেহেতু এই মেরাজের মাধ্যমে তোমরা নামাজটা পাইছো, এই জন্য মেরাজে আল্লাহর সাক্ষাতে নবী যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আবৃত্তি করে তোমরা নামাজ শেষ করো। এখানে একটু কথা বাকি থাকে যে নামাজ মুমিনদের জন্য মেরাজ হইল কিভাবে। নামাজের ভিতরে মুমিনরা আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলে। কিভাবে সাক্ষাতে কথাবার্তা বলে তার কিছু সংক্ষিপ্ত বিবরণ আছে হাদিসে তাফসীরে, আর কিছু বিস্তারিত বিবরণ আছে হাদিসে তাফসীরে। সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, মুসল্লি নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, তখন আল্লাহ বলেন তার জবাবে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন মুসল্লি বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ অত্যন্ত মেহেরবান অতিশয় দয়ালু, আল্লাহ তখন বলেন জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইল। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হাসরের দিনের মালিক, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান করলো, মর্যাদা দিল। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ তখন বলেন লাকা মা সাআলতা যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল, আমার বান্দা শুধুমাত্র আমারই ইবাদত করে আর আমারই কাছে সাহায্য চায়, তাইলে হে বান্দা তুমি যা সাহায্য চাবে আমার কাছে নামাজে, সবগুলি আমি তোমাকে দান করব। তখন বান্দা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সেই পথে পরিচালনা করো যেই পথে জীবন যাপন করলে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতে পৌঁছে যেতে পারি। আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, ওরে আমার বান্দা তুই যে জিনিসটা আমার কাছে চাইলেই আমি তোকে দান করে দেব। বুঝে থাকলে বলুন, নামাজে আল্লাহর সাথে মুমিনের আলাপ সালাপ হয় কিনা? রসুলের আলাপ সালাপ হয়েছিল আল্লাহর আরশে গিয়া, আর মুমিন রসুলের উম্মতের আলাপ সালাপ হয় নামাজে দাঁড়াইয়া। এই জন্য নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। গেল সর্বপ্রথম আল্লাহর সাক্ষাতে রসুল আল্লাহর সাথে কি কি কথা আলাপ করেছিলেন এর আলোচনা। সর্বশেষে কি আলাপ হয়েছিল আরশে আল্লাহর সাক্ষাতে, সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে বলে দিয়েছেন যে আপনার একটা উম্মতকেও আমি চিরকাল জাহান্নামে রাখবো না। সর্বশেষ কথা, সর্বশেষ কথা নাকি আমাদের নবীর একটা উম্মতকে আল্লাহ চিরকাল জাহান্নামে রাখবেন না। একবারে একটা ঘটনা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ একটা বিশেষ কারণে কিছুদিনের জন্য ওহী নাযিল বন্ধ রাখলেন। ওহী বলতে পরিষ্কার ধারণা যাদের নাই তারা অন্তত মোটামুটি এতটুকু বুঝে রাখুন যে ওহী বলতে আল্লাহর বাণী, আল্লাহর বার্তা। রাসূলের কাছে আল্লাহর বাণী বা আল্লাহর বার্তা আসা কিছুদিনের জন্য আল্লাহ বন্ধ রাখলেন। এটা একটা বিশেষ কারণে। এই সুযোগে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলকে তিরস্কার করে বলতে লাগলো যে এবার দেখা যায় তোমার আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেছে, তোমার আল্লাহ তোমার সাথে বয়কট করেছেন, তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এমনিতেই ওহী বন্ধ থাকার কারণে নবীর মনে কষ্ট, এর মধ্যে আবার আবু লাহাবের বউয়ের তিরস্কার করে কাটা গায়ে নুন ছিটা দিল। নবী দুঃখে নীরব নির্জনে সময় কাটাইতেন এবং কাঁদতেন। সময়টা শেষ হওয়ার পরে আবার যখন নতুন ভাবে ওহী নাযিল শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটা কসম খাই আল্লাহ বলেন আপনার সাথে আমার ডিসকানেকশন হয়েছে না, আমি আপনার সাথে বয়কট করছি না, বিশেষ কারণে কিছুদিন ওহী বন্ধ রাখছিলাম, এই জন্য আবু লাহাবের বউ আপনাকে তিরস্কার করে আপনার মনে কষ্ট দিচ্ছে, আমি আল্লাহ আপনার মনটাকে খুশি করে দেব। কষ্ট দিছে আবু লাহাবের স্ত্রী, আর মনকে সন্তুষ্ট করে দিবেন স্বয়ং আল্লাহ। রাসূল সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আপনি আমার মন খুশি করে দেবেন? হ্যাঁ, আপনার মনকে আমি খুশি করে দেব।
রাসূল বলেন আমার একটা উম্মত যতদিন জাহান্নামে থাকবে ততদিন মন খুশি হবে না। এই কথাটাই মেরাজে আল্লাহর সাক্ষাতে সর্বশেষ কথা। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আপনার একটা উম্মতকেও আমি চিরকাল জাহান্নামে রাখবো। কিন্তু সমস্যা হলো এই কথাগুলি শুনলে যারা বেনামাজি ছিল, বেরোজাদার ছিল, বেপর্দা ছিল, বেসরা ছিল, সুদকুর ছিল, ঘুষখোর ছিল, মদকুর ছিল, গাঞ্জাকুর ছিল, এরা মনে মনে ভাবে তাই আর চিন্তা কি, তাই আর চিন্তা কি। এবার এই কথাটা বুঝেন, চিরকাল কোনদিন জাহান্নামে দিব না বলেছেন না চিরকাল জাহান্নামে রাখবো না বলেছেন? হ্যাঁ, আপনার কোন উম্মতকে জাহান্নামে দিব না বলেননি তো, বলেছেন চিরকাল জাহান্নামে রাখবো না। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 500 বছর, কেউ 5000 বছর, কেউ লাখ বছর, কেউ কোটি বছর, তারপরে বাইর ফিরে জান্নাতে দিয়ে দিবে। এরপরেও কেন মানি মুসলমান মনে মনে কয় লাখ বছর পরেও যদি আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতি দিয়া দেন তবুও তো রক্ষা নামাজ পড়ার কষ্ট থেকে বলে চাকরি বালা। এইরকম যারা মনে মনে ভাবেন এদের জন্য বলি আপনি একটা মোমবাতি জ্বালান। কি বাতি? একটা মোমবাতি জ্বালাইয়া সেই মোমবাতির আগুনে আপনার আঙ্গুলটা রাখেন 5 মিনিট। 5 মিনিটের ভিতরে নড়াচড়া করবেন না, করবেন না। 5 মিনিট পরে বলুন যে জাহান্নামে আমার 50 বছর থাকার পরে জান্নাতে গেলেও চলে। আছে কোনো বাহাদুর? তাই এবার বলুন দুনিয়ার সামান্য আগুন যেটা জাহান্নামের আগুনের ধোঁয়ার মতো না, এইটার মধ্যে যদি আপনি 5 মিনিট আঙ্গুলটা রাখার সাহস না রাখেন, ফরজ নামাজ ছাড়িয়া দিয়া 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে সমস্ত শরীর ডুবাইয়া রাখার দুঃসাহস কেমনে করেন? এবার বলুন জাহান্নামে লক্ষ লক্ষ বছর থাকার পরে আমরা নাজাত পাইলে চলে না জাহান্নামের আগুন সইবার আগেই নাজাত পাওয়া দরকার? তাহলে কি করতে হবে? তাহলে হালাল হারাম মানতে হবে, ইবাদত বন্দেগী ঠিক মতে করতে হবে, সকল প্রকার গুনার কাজ ছাড়তে হবে। গুনার কাজ না ছাড়লে জাহান্নামে যাইতেই হবে, আর ইবাদত বন্দেগী না করলে জান্নাতে যাইতে বিলম্বই হবে। কথা বুঝলেন কিনা দেখো। কাজী মেরাজের ঘটনা থেকে আপনারা আবার বেপরোয়া হইয়া দেবেন না যে আল্লাহ তো একটা সুসংবাদ দিয়া দিছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন। এক হাদিসে রাসূল বলেন আমি জান্নাতের গেইটে লেখা দেখেছি মেরাজের রাত্রে দান খয়রাত করলে 10 গুণ সওয়াব হয়, আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। দান খয়রাত করলে 10 গুণ সওয়াব, 1 টাকায় 10 টাকা দান করার সওয়াব, কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব, 1 টাকায় 18 টাকা সওয়াব। কারণ দান খয়রাত মানুষ এই পরিমাণ করে যেই পরিমাণ ফিরত না পাইলেও চলে। কি বলেন? কর্জে হাসানা যে পরিমাণ ফিরত না পাইলে চলে এই পরিমাণ করে না, যেটা ফিরত না হইলে তার অসুবিধা হবে। আমি যে কর্জে হাসানা 5,000 টাকা দিলাম না, যদি ফিরত না দেয় তাহলে তো আমার বিপদে পড়তে হবে, এই ঝুঁকি নিয়ে এই কর্জে হাসানা দেয়। এবং এই কর্জে হাসানার এই সওয়াব কেন? বিনা মুনাফায় আরেক বান্দার উপকারের জন্য দিল, এই কারণে। এই জন্য অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিয়াদের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে কর্জে হাসানা দিল, কর্জে হাসানা বুঝেন তো, এই মিয়াদের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে কর্জে হাসানা দিল, বিনা মুনাফায় ঋণ দিল। কর্জে হাসানা মানে বিনা মুনাফায়, মুনাফা ছাড়া ঋণ। এই মিয়াদের প্রতিদিন যত টাকা ঋণ দিয়েছিল তত টাকা খয়রাত করার সব তার আমলনামায় লেখা। মেয়াদ শেষ হওয়ার পর যদি ওই লোকটা আরো মেয়াদ বাড়াইতে চায়, দ্বিতীয় দফার বর্ধিত মেয়াদের প্রতিদিন এর ডাবল টাকা খয়রাত করার সব তার আমলনামায় লেখা। জান্নাতে আল্লাহ রাসূল যা কিছু দেখেছেন এর মধ্যে একটা ঘটনা এই বললাম যে জান্নাতের গেটে লেখা দেখেছেন দান খয়রাত করার সওয়াব 10 গুণ আর ফরজে হাসানা দেওয়ার সওয়াব 18 গুণ।
যে হাসানা দিয়ে ঋণ দিয়া মুনাফা নিলে যে হাসানা কর না সুদি কারবার কর? ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ, আর বিনা মুনাফায় ঋণ দেওয়ার নাম কর্জে হাসানা। জাহান্নাম যে দেখলেন আল্লাহ রাসূল বলেন, হে মেয়ে লোকেরা তোমরা সাবধান হও। আমি মেরাজের রাত্রে অধিকাংশ মেয়ে লোকদেরকে জাহান্নামে দেখেছি। মেয়ে লোকেরা কি জাহান্নামে গিয়া সারছে না কিয়ামতের বিচারের পরে যাবে? মেরাজের রাত্রে রাসূল মেয়ে দেখতে জাহান্নামের ভিতরে দেখলেন কিভাবে? এটা একটা প্রশ্ন আধুনিক যুগের। আবার আধুনিক যুগের আবিষ্কৃত যন্ত্রই এই প্রশ্নের জবাবের জন্য যথেষ্ট। একটা ঘটনার ভিডিও ক্যাসেট করলো একজন 5 বছর আগে, 5 বছর পরে এটা আবার দেখাইতে পারে কিনা? তুমি বন্দা যদি 5 বছর আগের ঘটনা 5 বছর পরে দেখাইতে পারো, আল্লাহ কি 50 লক্ষ বছরের পরের ঘটনা আগে দেখাইতে পারেন না? এইভাবেই আল্লাহ দেখাইছে। কথা বুঝে আসলো কিনা দেখুন। রাসূল বলেন, হে মেয়ে লোকেরা আমি মেরাজের রাত্রে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি জাহান্নামে। নারীরা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল পুরুষের তুলনায় নারীরা বেশি বেশি জাহান্নামী হইল কেন? রাসূল বলেন, 2 কারণে। 2 কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যায়। একটা কারণ হলো তারা লাম টান বেশি করে, যার প্রতি অসন্তুষ্ট, যার প্রতি নারাজ, তার উপরে আল্লাহর গজব পড়ুক টাকা পড়ুক এরকম কথা বলে। গজব পড়ুক ঠাটা পড়ুক এরকম কথা নারী পুরুষের তুলনায় মেয়েরা বেশি বলে। এইটারে লান টান বলা হয়। অনেক মেয়ে লোকের স্বভাব আছে লান টান করা, এই স্বভাবের কারণে অনেক মেয়ে লোক জাহান্নামে যাবে। আর একদল মেয়ে লোক জাহান্নামে যাবে এরা অমান্য করার কারণে। সাথে সাথে রাসূলের যুগের মেয়ে লোকেরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল মেয়ে লোকেরা কি আল্লাহকে অমান্য করে? রাসূল বলেন, না, আল্লাহকে অমান্য করলে তো ঈমানই থাকবে না। মেয়ে লোকেরা অমান্য করে 2টা জিনিস। একটা জিনিস স্বামীকে অমান্য করে, আর একটা জিনিস তার প্রতি তুমি যে অনুগ্রহ করেছো সেই অনুগ্রহকে অমান্য করে। সব মেয়ে লোকে না, অনেক মেয়ে লোকে, অনেক মেয়ে লোকে, অনেক মেয়ে লোক স্বামীকে অমান্য করে। স্বামীকে অমান্য করার মেয়ে লোকের সহজে জাহান্নামে যাওয়ার কারণ। তবে স্মরণ রাখতে হবে, স্বামীর শরীয়ত বিরোধী কাজে স্বামীকে মান্য করবে না। এক হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মান্য করলে আল্লাহর হুকুম অমান্য হয়, তার হুকুম মানা যাবে না। যার হুকুম মানলে আল্লাহর হুকুম অমান্য হয়, তার হুকুম মানা যাবে না। তাহলে মেয়ে লোকে স্বামীর হুকুম মানবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তার কথা মানলে আল্লাহর হুকুম অমান্য না হয়, ততক্ষণ পর্যন্ত মেয়ে লোক স্বামীর কথা মান্য চলবে। অধিকাংশ মেয়ে লোকেরা এই পর্যায়েও স্বামীর হুকুম মানে, স্বাধীনভাবে চলতে চায় স্বামীকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারী এবং পুরুষ এবং নারী দুইজনকে দিয়া যে একটা ঘর সংসার গড়া হইল, এখানে কি দুজন স্বাধীন না একজনকে মান্য করে চলা দরকার? দুজন স্বাধীন হইলে তো সংসার ভেঙে যাবে 3 দিনের মধ্যে। আর যদি একজনকে মান্য করতে হয়, কাকে মান্য করতে হবে? স্বামীকে মান্য করতে হবে, আল্লাহর বিধান। এখন যদি বলেন কেন আল্লাহ এমন বিধান দিলেন, তাহলে তো আপনাকে আর কিছু বলার উপায় নাই। আল্লাহ কেন এমন বিধান দিলেন, আল্লাহ কেন আপনাকে পুরুষ বানাইলেন, আপনার স্ত্রীকে কেন নারী বানাইলেন, এই যোগ কে দেবে? এটা আল্লাহকে যখন সাক্ষাৎ পেবেন তখন জিজ্ঞেস করবেন, আপনারা পুরুষ বানাইলেন কেন, তারা নারী বানাইলেন কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ সাক্ষাৎ যখন পাইবেন তখন বলবেন, স্বামীকে কেন কর্তা বানাইলেন আর স্ত্রীকে কেন তার অধীন বানাইলেন? যখন সাক্ষাৎ পেবেন তখন জিজ্ঞেস করবেন। একা একা আল্লাহ বলেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ কেন এমনটা করলেন, কেন তেমনটা করলেন, এই প্রশ্ন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। তুমি কেন এমন করলে তেমন করলে, এই প্রশ্ন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর কাছে প্রশ্ন করার লাগে আমরা বানাইছে না, আমরার কাছে প্রশ্ন করার লাগে আল্লাহ। এইখানে অনেক অনেক মানুষ ভুল করে, অনেক মুসলমানে ভুল করে, আল্লাহর কথার বিরুদ্ধে প্রশ্ন করতে চায়। শয়তান
আল্লাহর একটা কথার বিরুদ্ধে মাত্র প্রশ্ন করেছিল। কি কথা? আদমকে সেজদা দিয়ে সম্মান করো। সে বলেছিল আআসজুদু লিমান খালাকতা তিনা, যে আদম মাটি দিয়া বানাইছো তাকে সেজদা দিয়া সম্মান করব কেন? প্রশ্ন কতগুলি? একটা। আল্লাহ বলেন উখরুজ ফাইন্নাকা রাজিম। ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। তাফসীরে কুতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। এতে সন্তুষ্ট হইয়া আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব ইবলিসকে দান করেছিলেন এবং জান্নাতের সরদারি দান করেছিলেন। ওইখানে থাকতো আর এখানে রাজত্ব করত। থাকতো কোন? রাজত্ব করত কোন? দুনিয়ায়। চিন্তা করে দেখুন কত বড় রাজা ছিল সে। একটা সেজদার আদেশের বিরুদ্ধে যখন প্রশ্ন করে বসল, ৮০,০০০ বছরের ইবাদত ক্যান্সেল, দুনিয়ার রাজত্ব ক্যান্সেল, জান্নাতের সরদারি ক্যান্সেল। আল্লাহ বলেন উখরুজ মিনহা, বহিষ্কার হয় জান্নাত থেকে। কটা জিনিস গেল? ৮০,০০০ বছরের বন্দেগী গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, বেহেশতের সরদারি গেল, খুব ছোট ছোট ৩টা জিনিস গেল। বলেন তো কতটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে, কতটা প্রশ্নের কারণে। এই ইবলিসের ঘটনা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বললেন কেন? আমাদেরকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর কাজে তুমি প্রশ্ন করো না, তোমার কাজে আল্লাহ প্রশ্ন করবেন। কথা বুঝে আসলো কিনা? বুঝে থাকলে এবার বলুন, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কে কর্তা হবে? কে এই বিধান দিলেন? কেন বিধান দিলেন? প্রশ্নের অধিকার আছে মানুষের। উদাহরণ দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম। একজন মানুষ একটা জমিন কিনছে, বাড়ি বানাইবে, একখানে থাকবার ঘর বানাইলো, একখানে বৈঠক ঘর বানাইলো, একখানে ফুলের বাগান বানাইলো, আর এক কোনা দিয়ে একটা টয়লেট বানাইলো। টয়লেট যেখানে বানাইলো এখানে পায়খানা করে দুর্গন্ধ হয়, ফুলের বাগান যেখানে বানাইলো এখানে ফুল ফুটে সুগন্ধ হয়। এই জমিনের ওই কোনাটা, যে কোনায় টয়লেট বানাইলো, সেই কোনাটা আপনাকে প্রশ্ন করার অধিকার রাখে কি যে ওইখানে ফুলের বাগান বানাইলা, এখানে টয়লেট বানাইলা কেন? কারণ আপনি মালিক, কারণ আমি মালিক। এটা আমার ইচ্ছা, যে অংশটা আমার পছন্দ এই অংশটার মধ্যে ফুলের বাগান বানাইব, যে অংশটা আমার ইচ্ছা হয় সেই অংশটার টয়লেট বানাইব। তুমি প্রশ্ন করতে বলা কি? আপনার মতো মালিকের কাছে যেমন টয়লেটের প্রশ্ন করার কোনো অধিকার নাই, আল্লাহর মতো মালিকের কাছে কোন বন্দারও প্রশ্ন করার অধিকার নাই। স্বামীরে কেন কর্তা বানাইলা, স্ত্রী কেন তার অধীন বানাইলা? তারপর আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ সালাপ করার পর, জান্নাত পরিদর্শন করার পর, জাহান্নাম পরিদর্শন করার পর, ফিরার পথে, মেরাজ থেকে ফিরার পথে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিটি উম্মত যেন দৈনিক 50 বার আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করতে পারে তার একটা ব্যবস্থা দিলেন। দৈনিক 50 বার যেন আল্লাহর সাথে সাক্ষাতে এইভাবে আলাপ সালাপ করতে পারে তার একটা ব্যবস্থা দিলেন। সেই ব্যবস্থাটা হলো 50 ওয়াক্তের নামাজ, দৈনিক 50 বেলা নামাজ ফরজ করে দিলেন। এই 50 বেলার ফরজ নামাজে দাঁড়াইয়া প্রতিটি উম্মত আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করবে। রাসূল বড় খুশি হইয়া উম্মতের পক্ষ থেকে 50 বেলার নামাজ গ্রহণ করে নিলেন। আমার উম্মতে দৈনিক 50 বার আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করবে নামাজে। এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের সাথে নবী গ্রহণ করলেন। ফিরার পথে আরেক আসমানে মুসা নবীর সাথে আবার দেখা। মুসা নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? মেরাজের ঘটনার কিছু বিবরণ আমাকে শোনান। রাসূল বলেন, বড় সুসংবাদ। কি? 50 বেলা নামাজে দাঁড়াই আমার উম্মত আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করবে। মুসা আলাইহিস সালাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগে এই দুনিয়াতে আমি গিয়ে আসছি। এই দুনিয়াতে সংসারের ঝামেলা বলতে একটা জিনিস আছে। আপনারা কি বলেন? সংসারের ঝামেলা বলতে একটা জিনিস আছে। এই জিনিসটা এড়াইয়া আপনার উম্মত দৈনিক 50 বার নামাজ পড়া বড় কঠিন হবে। আপনি মেহেরবানি করে ফিরে যান, কিছু মাপ নিয়ে আসুন। মুসা নবীর অনুরোধে আমাদের নবী আবার ফিরে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলা মাফ করে দিলেন। 50 থেকে 5 মাফ দিলে কত রইল? আবার মুসা নবী ফিরে পাঠাইলেন, আল্লাহ আবার 5 বেলা মাফ করলেন, আবার ফিরে পাঠাইলেন, আবার 5 বেলা মাফ করলেন। এইভাবে 9 বার ফিরে পাঠাইলেন।
প্রতি বেলাই 5 বেলা করে মাপ হইল। কত মাপ হইল? আর রইল কত? 10ম বারের বেলায় যখন মুসা নবী বলেন আবার ফিরে যান, আরো কিছু মাপ নিয়ে আসুন, তখন আমাদের নবী বলেন আপনার কথা 9 বার রাখছি, আর রাখবো না। কারণ এখন যদি যাই আর আগের অনুপাতে মা হয়, তাহলে আমার উম্মত চিরকালের জন্য আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করা থেকে বঞ্চিত হয়ে যায়। সাথে সাথে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, আমিও আপনাকে 9 বার মাফ করছি, এখন আসলেও আর মাফ করি। তবে আমার শেষ ঘোষণা নিয়ে যান, আপনার যে উম্মত 5 বেলার নামাজটা ঠিক মতে পড়বে, সওয়াব দেওয়ার বেলায় আমি 50 বেলার সওয়াব। এবার বলুন তো, নবী মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন? এই বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। মেরাজ থেকে নবী আমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসছেন। মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন? এর আগে নামাজ ছিল না। জি না, এর আগে 5 বেলার নামাজ ফরজ ছিল না। এর আগে 5 বেলার নামাজ ফরজ ছিল না। মেরাজ থেকে নবী আমাদের জন্য 5 বেলার ফরজ নামাজ নিয়ে আসলেন এবং বললেন যে তোমাদেরকে জান্নাতের চাবি দিলাম। সুবহানাল্লাহ। এরপর যদি কোনো মুসলমান নামাজ পড়তে চায় না, এর মানে হলো নবী আমাকে বেহেশতের চাবি দিলেও আমি নেব না। এছাড়া এর আর কোনো ব্যাখ্যা নাই, এছাড়া কোনো ব্যাখ্যা নাই। নবী মেরাজ থেকে নামাজ এনে দিলেন আর বললেন জান্নাতের চাবি দিলাম, সে যদি গ্রহণ করে না, এর মানে হলো নবী তাকে জান্নাতের চাবি দিতে চান, সে নিতে চায় না। এর চেয়ে বড় হতভাগা মুসলমান আর হতে পারে না। কাজেই মেরাজের আগাগোড়া ঘটনার শিক্ষা হইল, মেরাজের আগাগোড়া ঘটনার সবক হইল ঘটনা যে আল্লাহ নবী মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য 5 বেলার নামাজ নামে বেহেশতের চাবি এনে দিয়েছেন। আমরা যদি এটা গ্রহণ করি, তাহলে মেরাজের ঘটনা শোনা, মেরাজের ঘটনার বিবরণ আমাদের জন্য সার্থক হইল। যদি মেরাজের ঘটনা শোনার পরেও কোনো বেনামাজি মুসলমান নামাজি হইতে না পারে, তার জন্য মেরাজের ঘটনা শোনার কোনো সার্থকতা নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বসেন, 1-2 মিনিট বসা থাকুন, ইনশাআল্লাহ আপনাদের